नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि काँठालेर कोफ्ताकारी राजकीय सादिया। प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखार अनुरोध रइल। आमि उनुनटाके धरिए हाड़िर मध्य अल्प एकटु जल दिए आमि गरम करे नियेछि। एबार काँठालगुलोके एइभाবে पिस पिस करे केटे नियेछि। काँठालगुलोके आमि छेड़े देब जलेर मध्य। আর তার সাথে নিয়েছি একটা আলু, আলুটাকে দুই অর্ধেক করে নিয়েছি, একসাথে সেদ্ধ করে নিব। আমি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিব আর অল্প একটু আদা দিয়ে দিব আর একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি ছোট ছোট 2 থেকে 3টে আমি পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিব, একসাথে পেস্ট করে নিয়ে আসবো। কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, খুব ভালো করে আমি বেটে নেব। চালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়েছি আর কড়াইটা হালকা মতো গরম হয়ে গেছে। এখানে আমি বেসন নিয়েছি, বেসনটাকে একটু হালকা করে ভেজে নেব। বেসনটা খুব হালকা করে ভেজে নিব আর আঁচটা খুব কম রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায়। বেসনটা আমার হালকা মতো ভাজা হয়ে গেছে আর বেসনটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এই সময়ে আমি নামিয়ে দেব। কাঁঠালগুলো একটু গরম গরম আছে, আমি এই মুহূর্তে আমি ভেঙে নিব এইভাবে হাত দিয়ে দিয়ে। কাঁঠালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, একবারে মিহি করিনি। এরকম একটু দানা দানা থাকলে, একটু সুতো সুতো ভাব থাকলে খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দিব আলু সেদ্ধ করা, সেটাকে দেবো আমি গ্রেট করে। যে আলুটাকে নিয়েছি এবার গ্রেট করে দিব, তাহলে দলা বেঁধে থাকবে না। দিব 1 চা চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিব 2 চা চামচ মতো বেসন। প্রথমে একটু মেখে দেখি কতটা লাগে বেসন, তারপরে আবার দেওয়া যাবে। হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি হাতটাকে ধুয়ে আমি ভালো করে হাতে তেল মাখিয়ে নিয়েছি আর এইভাবে কোফতাগুলো আমি বানিয়ে নেব। প্রথমে গোল করে নিব, গোল করে নেওয়ার পর একটু লম্বা লম্বা শেপ দেব। বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে। দিয়ে দিব সাদা তেল। খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আমি এখানে 1 চা চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, ঘিটা তেলের মধ্যে দিয়ে দিব। তেল আর ঘি খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক ছেড়ে ছেড়ে দিতে যাবে। পেস্তাটা প্রায় লাল লাল হয়ে এসেছে, লাল বলতে হালকা গোল্ডেন কালারের আমি করে নিব। এই মুহূর্তে এবার আমি তুলে নেব বেরেস্তাটা। যে তেলটা বেঁচে ছিল সেই তেলটার মধ্যেই আমি কোফতাগুলো ছেড়ে দিব আর হালকা করে ভেজে নিব। এক এক করে আমি সব কোফতাগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে শুধু শুধু খাবো 2-1টা, তাহলে আর একটু ভালো করে ভেজে নিতে পারেন। আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। আমি আবারও কোফতাগুলোকে ভেজে নিয়েছি, কয়েকটা তুলে নেব। আর এরকম গোল্ডেন ব্রাউন কালারের করে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দিব, তার সাথে দিয়ে দেবো একটা ছিঁড়ে রাখা তেজপাতা।
আমি এখানে যে মশলাটা করে নিয়ে এসেছি ওই মশলাটা দিয়ে দিব তেলের মধ্যে। কোপ্তা করার সময় যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম, আর এক্সট্রা তেল লাগেনি। মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিব হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো। তো এখানে হাফ চা চামচ মতো চিনি আছে, চিনিটাও দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু কোপ্তার মধ্যে লবণ আছে আপনারা একটু বুঝে লবণ দেবেন। আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব এখানে বাদাম বাটাটা। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে আমি দই ফাটিয়ে রেখেছি খুব ভালো করে, নাহলে দইটা ছাকড়া ছাকড়া হয়ে যেতে পারে। দইটাকে ফাটালে সেই জিনিসটা আর হবে না। আর খুব ভালো করে আমি মশলার মধ্যে দইটাকেও মিশিয়ে নেব। আস্তে আস্তে কষাবো। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিব আমি জল। খুব ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে নিব, আর ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলোকে সব গ্রেভির মধ্যে ছেড়ে দেব। উষ্ণ গরম করে নিয়েছি আর অল্প জল নিয়েছি। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 প্যাকেট। গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে দুধটাকে গুলে নেব। আমার কাঁঠালের কোপ্তা হয়ে গেছে রান্না করা। আমি এর উপরে বেরেস্তা ছিটিয়ে দিব একটু। বেরেস্তাটা একটু ভেঙে ভেঙে দিব। এবার আমি নামিয়ে দেব। ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কোপ্তাগুলো দেখুন কতটা নরম হয়েছে, একবারে নরম, আর খেতেও একবারে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো আপনাদের ভিডিওটা।